যেহেতু অনেকে জানে আমার মা হার্টের রুগী, অনেক অসুস্থ। আমি চিন্তা করছি আমি এই টাকা সেভ করে আমার মার জন্য জানি আমার কারো কাছে হাত না পাতা লাগে, তাই 2 গাড়ি এর জন্য কেনা হয়েছে। আমার মার এই গাড়ি দিয়া যত যে টাকা ভাড়া পাই, খরচপাতি দিয়ে, এটা আমার মার পিছে এই গাড়ি ভাড়া বদ্ধ। টাইগার রবি, তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই। বাংলাদেশের খেলা মানেই বাঘের সাজে, বাংলাদেশের পতাকা হাতে গ্যালারিতে গলা ফাটিয়ে ঝড় তোলেন রবি। ক্রিকেট যেন রবির রক্তে, মুশফিক মাহমুদুল্লাহদের সাহস দিতে মাঠে রবি যেন সরব। হাজারো ব্যস্ততার মাঝে রবি মাঠে ছুটে যান খেলা দেখতে। রবির এই ছুটে চলাকে থামাতে পারেনি দারিদ্রতা। মা অসুস্থ হার্টের রোগী, প্রতি মাসে মায়ের ওষুধ কিনতে ভালো পরিমাণ অর্থের দরকার হয় রবির, যার জন্য অটোরিকশা চালাতেও রবি নিজেকে ছোট মনে করেন না। মুশফিকুর রহিম ও বিসিবির পরিচালক বিপিএল গভর্নিং কাউন্সিলর চেয়ারম্যান শেখ সোহেলের সহযোগিতায় 2টি অটোরিকশা কিনেছেন রবি। সেই অটোরিকশা চালিয়ে লড়াই করে যাচ্ছেন মাকে সুস্থ রাখার জন্য। রবি ভাই বাংলাদেশের ক্রিকেটের একজন টাইগার রবি নামে পরিচিত। আপনাকে সবাই চিনে থাকবে, আমাকে যতটা না চেনে আপনাকে তার থেকে বেশি চেনে সবাই। আপনার গাড়িটা দেখতে সুন্দর অনেক। গাড়ির একটি ঘটনা আছে, আমরা জানি, আমার ডেলি ক্রিকেটের দর্শকরা হয়তো জানে না। সেই ঘটনাটা যদি একটু বলতেন, মানে গাড়িটা কিভাবে পেলেন আপনি বা কারা আপনাকে উপহার দিয়েছে সেটা যদি একটু বলতেন। মুশফিকুর রহিম ভাইয়ের কিছু টাকা আমি ওয়ার্ল্ড কাপে সেভ করেছি, একটা না 2টা গাড়ি। শেখ সোহেল ভাই আমাকে কিছু টাকা দিয়েছিল, তা সেভ করেছি। আবার অনেক না খাইয়াও ওয়ার্ল্ড কাপে T20 ODI ওয়ার্ল্ড কাপে তেইশে, যেহেতু অনেকে জানে আমার মা হার্টের রুগী, অনেক অসুস্থ। আমি চিন্তা করছি আমি এই টাকা সেভ করে আমার মার জন্য জানি আমার কারো কাছে হাত না পাতা লাগে, তাই 2 গাড়ি এর জন্য কেনা হয়েছে। আমার মার এই গাড়ি দিয়া যত যে টাকা ভাড়া পাই, খরচপাতি দিয়ে, এটা আমার মার পিছে এই গাড়ি ভাড়া বরাদ্দ থাকে মার ট্রিটমেন্টের জন্য। আমি ছেলে হিসাবে যে কর্তব্য, আমি চাই না যে আমার মার জন্য আমার কারো কাছে হাত পাতা লাগে, নিজের কাছে এইটা খারাপ লাগে। মুশফিক ভাইয়ের আর কত জ্বালাবো বলেন। মুশফিক ভাই, শেখ সোহেল ভাই আপনাকে গাড়ি উপহার দিয়েছে, আপনি কি তাদের কাছে চেয়েছিলেন না তারা নিজে থেকেই দিয়েছে? না না, শেখ সোহেল ভাই আমাকে ইন্ডিয়া অনেক টাকা দিয়েছিল, মুশফিক ভাইও দিয়েছিল। ওই টাকা আমি না খাইয়া ই কইরা কষ্ট কইরা আমি টাকা জমাইছি, ওই দিয়ে 1-2টা গাড়ি আমি কিনছি। যেহেতু আমি চিন্তা করি টাকা যদি আমি আস্থা রাখি তাহলে ভাঙ্গা হয়ে যাবে আমার মার পিছু, তারপরে 2টা গাড়ি কিনি। আমার মার ঔষধের জন্য মাসে 8-10 হাজার টাকা লাগে, আমার কারো কাছে আর হাত পাতা লাগবে না, আমার জিনিসও থাকবে, ভাড়া হইলে আমার এইটা দিয়ে আমার মারই চলে। আর আমারও তো মুশফিকুর রহিম ভাই চালাই জীবনের সাথে যুদ্ধ করে চাই সৎ পথে হালাল পথে আমার মার ট্রিটমেন্ট। আমি দেশের জানি সবসময় হালালভাবে সাপোর্ট করি। মাঝে মাঝে কিন্তু আমি অবসর থাকলে এই রিক্সা মাঝে মাঝে রাত্রে আমিও চালাই, 2 বের হয়েছে। কেন কর্মরা যে ছোট মনে করবে তার মতন মানুষ নেই। রবির মতন এমন যারা আছেন তাদের আমরা ক্রিকেট প্রেমী নয়, ক্রিকেট পাগল বলি। যারা অসুস্থ মাকে ঘরে রেখে মাঠে এসে টাইগারদের জন্য গ্যালারিতে বসে গলা ফাটিয়ে বলেন বাংলাদেশ বাংলাদেশ। মেজবা মিলন, ডেইলি ক্রিকেট।